আসসালামু আলাইকুম। মাত্রই বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি। আমরা রাত 11:30টার বাসে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, আর এখনও ফজরের আজান দেয়নি, নেমে পড়েছি। বাস থেকে নামার পর শীতটা একটু হাড় কাঁপানোই মনে হচ্ছে। বাবা কি দাঁড়ায় আছে? ঠান্ডা কিছু ভেবেছিলাম খুব সকাল সকালে জয়পুরহাটে চলে যেতে পারবো, বাট আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম, একটু বেলাই হয়ে গেল। এখন আমরা যাচ্ছি জয়পুরহাটের উদ্দেশ্যে। পরিবারের সবাই যাচ্ছি, শুধু বাবা যাচ্ছেন না। আমাদের এখান থেকে যেতে হায়েস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বাবুর পরনে এই জ্যাকেটটা বাবা কিনে রেখেছিলেন, নাতিকে পরাবেন বলে পরিয়েও দিয়েছেন। মাশাআল্লাহ, মানিয়েছে ভালো। হ্যাঁ হ্যাঁ, পট নিচে দেবে। eso liquida রাস্তা ভালো ভাই, ভালো ভাই। শিবপুর কোন দিকে যা? শিবপুর শিবপুর সোজা চলবে, সোজা। শিবপুর কোন দিকে? দেশি মাছ তাও ভালো, উষ্ণও ভালো, মানে গরমের দিনে এক হিসেবে ভালো। মাটির রক্ত ভালোই। এখন গ্রামগঞ্জের পরতে পরতে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। নতুন ধানের পলের পালা, তালপুকুর, চলতি পথে গ্রামীণ যা কিছু দেখছি সবই ভালো লাগছে। কৃষক কি যত্ন করে আলু লাগিয়েছেন, রোড করে, দেখতেই ভালো লাগছে। আর দেশের সবচেয়ে বেশি আলু চাষ এই উত্তরাঞ্চলেই হয়। ঠিক আছে, পানি দেওয়ার জন্য তোমার তো এরকম খাল খনন হয়েছিলই। এদিকে তো তোমার নদী নাই, পুকুর আছে আর এরকম ইয়ে আছে। এগুলাই মনে হয় এটাই ওদিক দিয়ে গেছে, তাতে কি আগে জাল দেওয়া আর হচ্ছে এই রাস্তাঘাট চলাচল, সেগুলো খুব কষ্ট মানুষের। হায়া তো মনে হয় ওই পদ্ধতি তারপরেও
রাস্তার দুপাশে কিছু দূর পরপরই এরকম খেজুর গাছ, তাল গাছ দেখতে পাওয়া যায়। মানে আমরা দেখতে দেখতে আসলাম। এটা একসাথে মার বাবার বাড়ি অর্থাৎ আমার নানা শ্বশুরের গ্রামে প্রবেশ করেছি। এক বটের কাছে বয়স কত? অনেক পুরাতন, বড়ই ছিল। এই বাড়ি কার? এই মাটির বাড়ি। তোমরা আপনাদের তুলে দিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আমরা কাল রাতে আসছি, সকালে বসেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।